हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द वे पेस एडुकेशन। सो फ्रेंड्स देखो आज के আমরা ডব্লিউবিপি পিওয়াইকিউএস যে জিকে সেই জিকে ক্লাস নিয়ে আমরা আজকে আলোচনা করব। সেখানে এখন পর্যন্ত বা আজ পর্যন্ত যে সমস্ত ডব্লিউবিপি বোর্ড থেকে অর্থাৎ ডব্লিউবিপি পিআরবি বোর্ড থেকে যে সমস্ত এক্সামগুলো কন্ডাক্ট হয়েছে সেই সমস্ত প্রশ্নের যে জিকে ক্লাস সেই ক্লাসগুলো আমরা এক এক করে আলোচনা করব। তো আজকে হচ্ছে এটার একটা প্রথম ক্লাস এবং এখানে শুধুমাত্র পিওয়াইকিউএস যে প্রশ্নগুলো সেগুলো নিয়ে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করতে কেউ কিন্তু ভুলবে না। আর ভিডিওটি যতটা পারবে বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করো। তো চলো দেখা যাক আজকের প্রথম প্রশ্ন কী রয়েছে, আমরা এক এক করে কিন্তু আলোচনা করব, ভিডিওটা মন দিয়ে দেখো। তো দেখো আজকের প্রথম প্রশ্ন কী রয়েছে, দেখো 1 নম্বর প্রশ্ন যে শিখদের পঞ্চকয়ের ধারণা সেই ধারণার যে নির্দেশ ধারণ করার নির্দেশ কে দিয়েছিল, অর্থাৎ কোন শিখগুলো এই নির্দেশ দিয়েছিল। দেখো এখানে অপশানগুলো কী রয়েছে, অপশান এ গুরু তেগ বাহাদুর, অপশান বি গুরু রঞ্জিত সিং, অপশান সিতে গুরু গোবিন্দ সিং, অপশান ডিতে গুরু হরগোবিন্দ। তো এখানে সঠিক উত্তর কী হবে সকলে কমেন্ট করে জানাও। এখানে যেটা সঠিক উত্তর হবে সেটি হচ্ছে অপশান সি, অর্থাৎ গুরু গোবিন্দ সিং। গুরু গোবিন্দ সিং হচ্ছে পঞ্চকয়ের ধারণা দিয়েছিলেন উনি। তো এখানে হচ্ছে অপশান সি সঠিক উত্তর, একের দাগের। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দিল্লি থেকে কোথায় স্থানান্তরিত করেন। 2 নম্বর প্রশ্ন কী বলছে, মোহাম্মদ বিন তুগলক যে তার রাজধানী সে রাজধানী দিল্লি থেকে কোথায় স্থানান্তরিত করেছিলেন। তো এখানে অপশানগুলো কী রয়েছে দেখো একবার। দেখো অপশান এতে রয়েছে কনৌজ, অপশান বিতে রয়েছে দেবগিরি, অপশান সিতে রয়েছে তাঞ্জোর এবং অপশান ডিতে রয়েছে পাটলিপুত্র। তো এখানে 2 দাগের সঠিক উত্তর কী হবে তোমরা সকলে কমেন্ট করো। আর যারা ভিডিওটি দেখছো অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার অবশ্যই করবে। তো দেখো 2 দাগের সঠিক উত্তর অপশান বি, অর্থাৎ দেবগিরি, অর্থাৎ মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দিল্লি থেকে স্থানান্তরিত করেছিলেন দেবগিরিতে। অপশান বি হচ্ছে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন 3 নম্বর দেখো যে 1885 সালে কংগ্রেসের প্রথম অধিবেশন নিম্নোক্ত কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল, অর্থাৎ কংগ্রেসের যে সমস্ত অধিবেশনগুলো হয়ে থাকে তার মধ্যে যে 1885 সালে যে প্রথম অধিবেশন হয়েছিল সেটা নিম্নোক্ত কোন শহরে হয়েছিল। তো অপশানগুলো দেখো কী রয়েছে, দেখো অপশান এতে রয়েছে মাদ্রাজ, অপশান বিতে রয়েছে কলকাতা, অপশান সিতে বোম্বাই এবং অপশান ডিতে হয়েছে দিল্লি। তো 3 নম্বরের সঠিক উত্তর কী হবে সকলে কমেন্ট করো যে 1885 সালে কংগ্রেসের প্রথম অধিবেশন নিম্নোক্ত কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল। তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অর্থাৎ বোম্বাইতে 1885 সালে কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল। তো এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো অবশ্যই তোমরা নোট করে রাখো খাতাতে। নেক্সট দেখো এবার প্রশ্ন কী রয়েছে, নিম্নলিখিত কোন সম্রাট বাংলার আকবর নামে পরিচিত। তো 4 দাগের বলছে নিম্নোক্ত কোন সম্রাট বাংলার আকবর নামে পরিচিত। তো অপশানগুলো কী রয়েছে দেখো এক এক করে। দেখো অপশান এতে রয়েছে হুমায়ুন শাহ, অপশান বিতে ইলিয়াস শাহ, অপশান সিতে বরকত শাহ এবং অপশান ডিতে হুসেন শাহ। তো এই ধরনের প্রশ্নগুলো পড়ে এবং এগুলো একটু ভালো করে না দেখলে কিন্তু অনেক সময় ভুল হয়ে যায়। তো এখানে 4 দাগের সঠিক উত্তর কী হবে সকলে কমেন্ট করো। দেখো এখানে 4 দাগের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, অর্থাৎ হুসেন শাহ হচ্ছে বাংলার আকবর নামে পরিচিত। ওকে, নেক্সট প্রশ্ন এবার দেখো কি আছে, দাগে দেখো 1938 সালে সর্বপ্রথম কোন কংগ্রেস অধিবেশনে শ্রী সুভাষচন্দ্র বসু বা বোস সভাপতি নির্বাচিত হন। তো এখানে অপশানগুলো দেখো কি রয়েছে, অপশান এতে রয়েছে ত্রিপুরী, অপশান বিতে রয়েছে চৌরিচৌরা, অপশান সিতে রয়েছে কলকাতা এবং অপশান ডিতে রয়েছে হরিপুরা। তো এখানে 5 দাগের সঠিক উত্তর কী হবে কমেন্ট করো সকলে। তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, অর্থাৎ হরিপুরা। অর্থাৎ 1938 সালে সর্বপ্রথম কোন কংগ্রেস অধিবেশনে সুভাষচন্দ্র বোস সভাপতি নির্বাচিত হয় না হরিপুরা। নেক্সট প্রশ্ন দেখো এবার কী রয়েছে, 6 নম্বর প্রশ্ন নিম্নোক্ত কোন বড়লাটকে ভারতে রেলপথ নির্মাণের পথিকৃৎ বলা হয়। তো এই ধরনের ইতিহাসের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এবং ডব্লিউবিতে ইতিহাসের থেকে বেশিরভাগ প্রশ্নই পড়ে থাকে।
তো নিম্নোক্ত কোন বড়লাটকে ভারতের রেলপথের নির্মাণের পথিকৃৎ বলা হয়? দেখো অপশান এতে রয়েছে লর্ড ডালহৌসি, অপশান বিতে রয়েছে লর্ড কার্জন, অপশান সিতে রয়েছে লর্ড মেয়ো এবং অপশান ডিতে রয়েছে লর্ড কর্নওয়ালিস। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে 6 দাগের অপশান এ, অর্থাৎ লর্ড ডালহৌসিকে বলা হয় রেলপথ নির্মাণের পথিকৃৎ, অর্থাৎ ভারতের রেলপথ নির্মাণের পথিকৃৎ বলা হয় লর্ড ডালহৌসিকে। নেক্সট প্রশ্ন দেখো 7 নম্বর দাগে রয়েছে কত সালে মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান শুরু করেন? তো এখানে ডান্ডি অভিযান মহাত্মা গান্ধী কত সালে শুরু করেন? না অপশানগুলো কী রয়েছে দেখো। অপশান এতে রয়েছে 1930 সাল, অপশান বিতে রয়েছে 1920 সাল, অপশান সিতে রয়েছে 1935 সাল এবং অপশান ডিতে রয়েছে 1925 সাল। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ 1930 সাল। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে রাখো। প্রশ্ন দেখো যে 8 দাগের সংহিতা, আরণ্যক, মহাভারত ও উপনিষদের মধ্যে কোনটি বেদের অংশ নয়? এখানে দেখো নয় বলেছি, সেগুলো কিন্তু মার্ক করে রাখবি যে কোনটি তাহলে বেদের অংশ নয়। এক্ষেত্রে অপশানগুলো দেখো কী রয়েছে। দেখো অপশান এতে রয়েছে মহাভারত, অপশান বিতে সংহিতা, অপশান সিতে উপনিষদ এবং অপশান ডিতে আরণ্যক। তো আমরা সকলে জানি যে সংহিতা, উপনিষদ, আরণ্যক বেদের অংশ, তাহলে কোনটি অংশ নয়? এক্ষেত্রে সঠিক উত্তরে যাবে অপশান এ, মহাভারত হচ্ছে এবং এটা বেদের অংশ নয়, অর্থাৎ সংহিতা, উপনিষদ, আরণ্যক তিনটি হচ্ছে বেদের অংশ। নেক্সট প্রশ্ন দেখো পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? অর্থাৎ যে বংশগুলো রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ সম্রাট, প্রথম সম্রাট বা প্রতিষ্ঠাতা বা শেষ সম্রাটকে এগুলো পড়ে। তো পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? দেখো এখানে অপশানগুলো কী রয়েছে। অপশান এতে রয়েছে নরসিংহ বর্মন, অপশান বিতে রয়েছে দ্বিতীয় পুলকেশী, অপশান সিতে রয়েছে প্রথম রাজরাজ এবং অপশান ডিতে রয়েছে তৃতীয় গোবিন্দ। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে 9 দাগের অপশান এ, অর্থাৎ নরসিংহ বর্মন, যার রাজত্বকাল ছিল 630 থেকে 668 খ্রিস্টাব্দ পর্যন্ত। নেক্সট প্রশ্ন দেখো ইংরেজ সরকারের পেশ করা ইলবার্ট বিল কিসের সঙ্গে সম্পর্কিত ছিল? অর্থাৎ এই ধরনের যে ইংরেজদের বিভিন্ন বিল সংক্রান্ত যে প্রশ্ন সেগুলো কিন্তু এসে থাকে। তো আমি আগেও বলেছি এবং আবার বলছি যে ইতিহাস থেকে অনেক কিন্তু প্রশ্ন রিপিট হয় এবং বারবার ইতিহাস থেকে যে প্রশ্নগুলো করা হয়ে থাকে, আগে করেছে যেগুলো, সেগুলোই কিন্তু এসে থাকে। তো অবশ্যই PYQগুলো তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো এখানে অপশান কী রয়েছে। দেখো অপশান এতে রয়েছে অর্থনীতি, অপশান বিতে রয়েছে ধর্ম, অপশান সিতে রয়েছে বিচার ব্যবস্থা এবং অপশান ডিতে রয়েছে সৈন্যবাহিনী। ইংরেজ সরকারের পেশ করা ইলবার্ট বিল কিসের সাথে সম্পর্কিত? কমেন্ট করে সকলে এবং অবশ্যই কমেন্ট করে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে। তো এক্ষেত্রে 10 থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অর্থাৎ বিচার ব্যবস্থার সাথে ইলবার্ট বিল সম্পর্কিত। আরও একটা তথ্য দেখো যে এই ইলবার্ট বিল 1883 সালে বড়লাট লর্ড রিপনের সময় কিন্তু এটা পেশ করা হয়েছিল। নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন এবং এটাও খুবই গুরুত্বপূর্ণ। তো প্রশ্নটা হচ্ছে মহাত্মা গান্ধী চম্পারণ নামক যে স্থান থেকে আইন অমান্য আন্দোলন শুরু করেন সেটি নিম্নলিখিত কোন রাজ্যটিতে অবস্থিত ছিল? অর্থাৎ যে চম্পারণ নামক স্থান থেকে আইন অমান্য আন্দোলন করা হয়েছিল সেটি কোন রাজ্যের মধ্যে অবস্থিত? দেখো অপশানগুলো কী রয়েছে। অপশান এতে রয়েছে উত্তরপ্রদেশ, অপশান বিতে রাজস্থান, অপশান সিতে মহারাষ্ট্র এবং অপশান ডিতে বিহার। তো কমেন্ট করে 11 দাগের সঠিক উত্তর কী হবে? তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, বিহার রাজ্যে অবস্থিত। আরও কিছু গুরুত্বপূর্ণ ফ্যাক্ট রয়েছে দেখো যেগুলো রয়েছে। দেখো 1 নম্বর কী রয়েছে, চম্পারণ সত্যাগ্রহ যেটা হয়েছিল 1917 সালে, গান্ধীজির এটা প্রথম সত্যাগ্রহ। দ্বিতীয় রয়েছে আহমেদাবাদ সত্যাগ্রহ মিল ধর্মঘট, যেটা ফেব্রুয়ারি 1918-তে গান্ধীজির প্রথম অনশন ধর্মঘট। এবং 3 রয়েছে খেদা সত্যাগ্রহ, মার্চ মাসে 1918 সালে গান্ধীজির প্রথম অসহযোগ আন্দোলন। নেক্সট প্রশ্ন দেখো মুঘল আমলে প্রচলিত মনসবদারি ব্যবস্থা কিসের সঙ্গে সম্পর্কিত? তো এখানে অপশানগুলো কী রয়েছে দেখো। অপশান এতে রয়েছে অর্থনীতি, অপশান বিতে রয়েছে ধর্ম, অপশান সিতে রয়েছে বিচার ব্যবস্থা এবং অপশান ডিতে রয়েছে সৈন্যবাহিনী। তো এক্ষেত্রে মনসবদারি ব্যবস্থা কিসের সাথে সম্পর্কিত? না সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, অর্থাৎ সৈন্যবাহিনীর সাথে মনসবদারি ব্যবস্থা সম্পর্কিত। নেক্সট প্রশ্ন দেখো 13 নম্বর অষ্টাঙ্গিক মার্গ কোন ধর্মের সাথে সম্পর্কিত?
দেখো অপশানগুলো কী রয়েছে না, অপশান এতে রয়েছে বৌদ্ধ, অপশান বিতে হিন্দু, অপশান সিতে ইসলাম এবং অপশান ডিতে জৈন। তো এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ, অর্থাৎ বৌদ্ধ ধর্মের সাথে যুক্ত। অষ্টাঙ্গিক মার্গ বৌদ্ধ ধর্মের সাথে যুক্ত। আরও কিছু গুরুত্বপূর্ণ ফ্যাক্ট দেখো, যেমন বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা হচ্ছে গৌতম বুদ্ধ, যা সিদ্ধার্থ নামে পরিচিত। জৈন ধর্মের প্রতিষ্ঠাতা হচ্ছে ঋষভদেব। পার্শ্বনাথ ছিলেন জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর, আর মহাবীর ছিলেন জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর। তো এই ফ্যাক্টগুলোও কিন্তু মনে রাখবে। দেখো 14 নম্বর প্রশ্ন, যে গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা কী ছিল? তো বিভিন্ন যে সাম্রাজ্য সেখানে সরকারি ভাষা পদমর্যাদার যে ব্যক্তিগণ তাদের সম্পর্কে অবশ্যই পড়ে। তো গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা কী ছিল? এখানে অপশানগুলো রয়েছে, দেখো কি। অপশান এতে রয়েছে হিন্দি, অপশান বিতে পালি, অপশান সিতে প্রাকৃত এবং অপশান ডিতে সংস্কৃত। তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, অর্থাৎ সংস্কৃত হচ্ছে গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা। নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন। তো যারা চ্যানেল নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল নোটিফিকেশন অন করবে, সাথে সাথে ভিডিওটি লাইক ও বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করো। প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, যে ভারতীয় জাতীয় কংগ্রেসের একমাত্র কোন অধিবেশনে মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেছিলেন? তো এই প্রশ্নটা ভিভিআই করে রাখো, কারণ এই প্রশ্নটা অনেকবার এসছে। দেখো এখানে অপশানগুলো কী রয়েছে। অপশান এতে রয়েছে করাচি, অপশান বিতে অমরাবতী, অপশান সিতে নাগপুর এবং অপশান ডিতে বেলগাঁও। তো এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে, দেখো অপশান ডি, অর্থাৎ বেলগাঁও অধিবেশনে ভারতীয় জাতীয় কংগ্রেসের একমাত্র সভাপতিত্ব করেছিলেন মহাত্মা গান্ধী। তো এই ছিল তোমাদের আজকে 15টি প্রশ্ন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশন অন করো, আর ভিডিওটি লাইক ও বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করবে। ধন্যবাদ। জয় হিন্দ। সকলে ভালো থাকো, সুস্থ থাকো।